আচ্ছা, বর্তমান সময়ে ইহুদি বেশি না মুসলমান বেশি? জোরে বলো। মুসলমান বেশি। তো মুসলমান যদি সংখ্যায় বেশি হলো, ইহুদি যদি সংখ্যায় কম হলো, বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? কেন? ইহুদি তো এই কটা, মুসলমান তো 200 কোটি, ওরা এদের মারছে কেন? কতদিন মারবে জানেন? শুনে নিন আজকে কতদিন মার খাবেন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে আর মুসলমানদের সঙ্গে পারবে না, হেরে যাবে। কোন দিন? যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে জুম্মায় যত লোক নামাজ পড়বে তত লোক ফজরের নামাজের জামাতে হাজির হবে। যেদিন দেখবে সেই দিন থেকে বুঝে নেবে আজ আমাদের দিন শেষ, এবার মুসলমানদের শুরু। কিছু বুঝতে পারছেন? আর ইহুদিরা এখন ভালো রকম খেয়াল করে, এরা তো সেই মুসলমানের বাচ্চা নয় যে 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে 1070 মোকাবেলা করতে গিয়ে 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছে। এরা তো সেই মুসলমানের বাচ্চা নয়। এরা টাকার মাধ্যমে, এরা চেয়ারের মাধ্যমে, এরা পদের মাধ্যমে, এরা একটু নাম পাওয়ার মাধ্যমে এরা ইমান ইসলামকে শেষ করতে এদের কোনোদিন দ্বিধাবোধ হবে না। অতএব এদেরকে লক্ষ্য কর, এরা ফজরের জামাতে হাজির হয় আর জুম্মার নামাজে হাজির হয় কিনা দেখ। ইহুদিরা দেখলো মুসলমানদের জুম্মার নামাজে দেখা যাচ্ছে 3 তালা ভর্তি হয়ে গেছে, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর নেই। অতএব এদেরকে যত মারবি কোনো পাপ হবে না। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজিবা? ওদের এই তালমুদ কিতাবে লেখা আছে। হে মুসলমান, এজন্য অনুরোধ করছি, শুনে নিন। কি 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 বাবা? না, আমি ওসব কিছু খাই না বাপ। চলে আসলে ওয়াজটা আপনারা ভালো করে ফলো করুন, শুনুন, বুঝতে না পারলে বলুন। ওয়াজটা কি জানেন? এই আমার কানে এটা কি, এইটা না হলে হবে না বাপ। কি মুশকিল বললেন। ওয়াজটা কি জানেন? ওয়াজটা হচ্ছে শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। কি বললাম বাবা? শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। আমরা শুনি। এ বাবা তুমি এটা একটু সরিয়ে নাও, ওদের দেখতে অসুবিধা হচ্ছে। একটা কথা বলি, ও বাবা, যারা আলেম হাফেজ নিচে বসে আছেন ওপরে চলে আসে। এসো না বাবা, এসো এসো, ওপরে চলে এসো, এত জায়গা ফাঁকা আছে। আমি তো ওই জন্য বলি চলে এসো বাবা, চলে এসো। ওই সাথে আমি বলি যে স্টেজটা বড় করে 20 জন আলেম স্টেজে থাকবে, তবেই তো ওয়াজ বলে বোঝা যাবে। আর স্টেজে যদি কোনো বক্তা থাকে যে ওয়াজ করবে, সে যদি কোনো ভালো আলেম বসে থাকে, কোনো বক্তা ওয়াজ করতে যদি এরম যদি টলমল করে, জানবে ও বেকার জিনিস, ও বেকার জিনিস, খবরদার নয়। এই জন্য আজ বলে যাচ্ছি, শুনে নিন। সব হাদিস কোরআন দিয়ে বলবো বাপ। আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হবে হবে? আচ্ছা ঠিক আছে বাপ, চিন্তা নেই। আসলে আমি 1 ঘন্টা ধরে ওয়াজ করতে পারিনি তো, এটাই আমার অভ্যাস। আচ্ছা বাবা, শুরুতেই একটা হাদিস বলি, আগে শুনে নিন। শুরুতেই একটা হাদিস হোক। হ্যাঁ, আল্লাহ নবী ওয়াজ করতেন। আল্লাহ নবী কি করতেন? ওয়াজ করতেন। এখন হাদিসটা কোথায় আছে সেটা তো বলতে হবে আমাকে। বুখারী শরীফ নাম শুনেছেন? বুখারীতে আছে। ও হাদিসটা আবার কোথায় পাবেন? মেশকাতেও পাবেন।
দুটো হাদিসের কিতাবে হাদিসটা আছে। বর্ণনা করছেন কে? আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কি করতেন? নবীর কাছে কাছে থাকতেন। নবীর জুতো মোবারক, নবীর তোয়ালে, চাদর, তসবি, মানে কি বলে আপনার মেসওয়াক, লাঠি, এইসব বৈধ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ব্যক্তি, উনি বর্ণনা করছেন আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। কটা পয়েন্ট বেরোলো? 5টা। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? বল। হ্যাঁ, ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত, তার মানে জুমার রাত। আচ্ছা, ইসলামে আগে এটা ভেঙে দিই আপনাদেরকে, ইসলামে আগে রাত পরে দিন, মনে থাকবে তো? এজন্য দেখবেন ঈদের রাত আগে হয়, পরের দিন ঈদ হয়। আচ্ছা, এটা দলিল কি? কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, আমি আল্লাহ রাতকে সৃষ্টি করেছি আরাম করার জন্য, আর দিনকে সৃষ্টি করেছি রুজি উপার্জন করার জন্য। তা আগে কোনটা আছে, দিনের কথা না রাতের কথা? আগে রাতের কথা, পরে দিনের কথা। এর থেকে প্রমাণ হয়ে গেল আগে রাত পরে দিন, কোরআনের দলিল। আমি বলেছি আপনাদের সব পাবেন এর ভিতরে। আমরা এটাকে ফলো করিনি, গবেষণা করিনি, এই জন্য ফেঁসে গেছি। চলো, বৃহস্পতিবার দিনগত রাতে নবীজি ওয়াজ করতেন। আচ্ছা, ওয়াজটা কখন করতেন বাবা? ইশার নাম বাদাল ইশা, মানে ইশার নামাজের পর। তা আজকের আপনাদের জলসাটা হচ্ছে, তারিখটা কি? 12টা। তাহলে নবীর ওই হাদিসটার সঙ্গে আমল হলো, সুবহানাল্লাহ বলা গেল না? তাহলে 1 নম্বর আমল হলো, 1 নম্বর হাদিসটার প্রথম অংশটা আমল হলো বৃহস্পতিবার দিনগত রাত। দ্বিতীয় নম্বর আমলটা কি ছিল? নবীজি ওয়াজ করতেন কখন? এশার নামাজের পর। এশার নামাজের পর থেকে জলসাটা চালু হয়েছে, জোরে বলুন। তার দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হলো নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। নবী করতেন সাহাবীদেরকে নিয়ে। আর আলেমরা কে? আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, ঠিক আছে? আর উম্মতরা হলো ওই ওয়ারিসদের সঙ্গী। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? নবীজি সাহাবীদের নিয়ে ওয়াজ করতেন, আর আমরা হতভাগা বক্তারা আজকের আপনাদের নিয়ে ওয়াজ করছি। তাহলে 3 নাম্বারটাও আমল হলো, জোরে বলুন। 4 নাম্বার, কি সুন্দর পয়েন্ট দেখুন। 4 নাম্বার, নবীজির সাহাবীরা কিভাবে বসতেন? বল। গায়ে 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 বসতেন। আপনারা কিভাবে বসেছেন? একটা বনগায়, সে বাগদায় বসেছে, দেখেন, সে বাগদায় কুলানন্দপুরের দিকে বসে, বর্ডারের গায়ে। ওরে মুসলমান, চোখওয়ালা কানওয়ালা বিবেকওয়ালা একটা গোগাকে এইরাম করলাম, চলে এলো। আরে মুসলমানদের চোখ কান আছে, এরা দূরে দূরে ছড়িয়ে থাকলো। আগিয়ে আসেন। অসুবিধে নেই বা, এই জন্য আমি বলছি উঠে আসেন না, ওপরে আসেন, চলে আসেন। ওই চেয়ারটা নিয়ে বসেন ওখানে, বাবা একটা চেয়ার। আচ্ছা, চলে আসেন। দেখো বাবা, চলে। তাহলে কটা আমল হলো? 4টে। নবীজি ওয়াজ করতেন বৃহস্পতিবার দিনগত রাত। 2 নাম্বার হলো কি?
এশার নামাজের পর, তাহলে দুটো আমল হলো। 3 নাম্বার, নবী সাহাবীদের নিয়ে ওয়াজ করতেন। তো এখন তো নবী নেই, নবীর ওয়ারিসরা আছে। 3 নাম্বার হলো। 4 নাম্বার, সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে গায়ে বসতেন, একদম একটুও জায়গা ফাঁকা থাকতো না। হাদিসে এসেছে আল্লাহর নবী যখন ওয়াজ করতেন, সাহাবীরা এতটা গায়ে গায়ে বসতো, মাছি গলার মতো সময় জায়গা পেত না, এত গায়ে গায়ে মিলে মিলে বসতো, শয়তান যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য গায়ে গায়ে বসতেন। 5 নাম্বার পয়েন্ট হলো নবীজি কিভাবে ওয়াজ করতেন? কানে হাত দিয়ে টেনে টেনে না, হ্যাঁ রাগ করবেন না, শুনে যান অন্তত। ও বাবা, হয়েছে তো? থাক 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 থাক। নবীজি কিভাবে ওয়াজ করতেন? কানে হাত দিয়ে টেনে টেনে গজল বলতেন না, না গো বাবা। নবীজি বুঝিয়ে বুঝিয়ে টু দি পয়েন্টের উপরে ওয়াজ করতেন, টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা গ্রহণ করো, এটা হারাম, এটাকে বর্জন করো। এইভাবে নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। এখন নবীজি বোঝাতে বোঝাতে যদি কোনো ব্যক্তি নবীর কথা বুঝতে না পারত, আচ্ছা এমনও তো হতে পারে যে আমি আমার এই 3-4 ঘন্টা যা আলোচনা করব সব কথাই কি আপনারা বুঝতে পারবেন? 2-1টা হয়তো অজানা হতেই পারে না। তা নবীজির সাহাবীদের মধ্যে যদি কিছু বুঝতে না পারত, কোনো শব্দ যদি বুঝতে না পারত, তখন সাহাবীটা হাতটা তুলতেন, হাত তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই শব্দটা বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। নবীজি রেগে যেতেন না। নবীজি কি করতেন জানেন? শুনে নিন। মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন, বুঝিয়ে দিয়ে বলতেন, এবারে তুমি বুঝতে পেরেছো? সাহাবীটা যখন বলতো জি হ্যাঁ, নাম ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজটা কি? আমাদের ওয়াজটা কি জানেন? ধরুন আমি ওয়াজ করছি, এখন একটা শব্দ আপনি বুঝতে পারলেন না, পট করে বললেন, হুজুর হুজুর আমি এই বাক্যটা বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আমি এত বড় মূর্খ, অযোগ্য, অপদার্থ, কি বলবো জানেন? বেয়াদব, বস, আদব নেই, এই নেই, তাই নেই বলে তার হাঁকাত দেবো। ঠিক না বেটি? এটা হলো অভদ্র আলেমের পরিচয়। আলেম না, ছেঁচড়া বক্তার পরিচয় এটা। জলসা কেন দেওয়া হয় জানেন? জলসা দেবার উদ্দেশ্য হলো 3টে। কটা বাপ? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। জলসা দেবার উদ্দেশ্য 3টে। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আচ্ছা কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, আজকে নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা হচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হচ্ছে। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দিতে পারবো না, এ অধিকার আমাকে আল্লাহ দেয়নি। ওয়াজ কিভাবে করতে হবে? কোরআনে আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কোরআন। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফির, 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী ফাযাক্কির, মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে নবী? বিল কোরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। তাহলে বোঝা গেল যাই তাই ওয়াজ করা যাবে না। এবার বুঝতে পারছেন? আমি জলসা কমিটিকে বলছিলাম, বাবা তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন। এই জলসার বয়স কত হবে বাপ? ক বছর এই জলসার বয়স? এটা অনুমান করে বলুন না,
7 বছর। 7 বছরেই কি প্রত্যেক বছর 2টো করে বক্তা আসে বলুন? তাহলে 14টা বক্তা। 7 বছরে 2টো করে বক্তা এলে কটা হয়? 14টা। এক একটা বক্তা যদি একটা করে সূরার তাফসীর করত, 14টা সূরার আলোচনা আপনারা শুনতে পেতেন। ঠিক না বেটি? এই দাওয়াত দেওয়ার সময় বলবেন, হুজুর আপনাকে 6 মাস আগে দাওয়াত দিচ্ছি, আপনি কোরআনের এই সূরাটার তাফসীরটা করবেন ওখানে, ব্যাস। কেন বললাম? আজকের এই কোরআনের আলোচনা হয় না বলে মানুষ কোরআন পিপাসু হয় না। সত্যিকারের আলেমদের ইজ্জত দেয় না লোক। সত্যিকারের যারা যোগ্য আলেম তাদের ইজ্জত নেই, তাদের দাওয়াত দেয় না লোক। কাদের দাওয়াত দিচ্ছে? যারা লেখাপড়া জানে না, গলার সুর আছে, টোন আছে, কেসা কাহিনী বলতে পারে, ব্যাস। আমার চোখে দেখা ঘটনা, নাম বলবো না, কিন্তু নাম শুনতে চাইবেন না। 2000 সালে যে ছেলেটাকে আমি নিজে চোখে দেখলাম, যে ছেলেটাকে 2000 সালে ওই 3 চাকা টলি জানেন, ভ্যানে করে মাইক করে মাদ্রাসার চাঁদা তুলতো গজল বলে 2000 সালে। 2025 সালে দেখতে পাচ্ছি সেই ছেলেটা বাংলার একটা ভাইরাল বক্তা। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা তার গলার বক্তা দিয়ে বক্তা বানিয়ে দিল। তাকে যদি বলা হয় তুই তো নিজের অ্যাড্রেসটা আরবিতে লেখ, আরবিতে, গ্রাম, পোস্ট, থানা, জেলা, রাজ্য, দেশ, এই কটা আরবিতে লেখ, পারবে না। ওর বাপের নামটা আরবিতে লিখতে ঠিক মতো পারবে না, আর ইংরেজি, হায় 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 হায়, সে হলো ভাইরাল বক্তা। বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা কমিটিকে আমি হাতে ধরে বলে যাচ্ছি আপনাদেরকে, জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে। কি? 1 নাম্বার বক্তা। 1 নাম্বার হলো বক্তা। ও বাবা, কতগুণা আসছে রে, তোরা হয়েছিস, এরা খবর পেয়ে যায়, ঠিক ওরা সব খবর নিয়ে নেয়। জানে আমি কোথায় যাই, পশ্চিমবাংলা কত দূর চলে যায়। যাক, ছেলেগুলো ভালো ছেলে, এরা উল্টো পাল্টা লেখে না। ও বাপ, একটা কথা বলি, মিডিয়া খারাপ নয়, মিডিয়ার মধ্যে 2-1টা মিডিয়া এমন কিছু করে না, ভিউ পাওয়ার লোভে তারা উল্টো পাল্টা ছবি টবি দিয়ে চালায়। ওই মিডিয়াগুলো বেশি দিন টেকে না। আর সত্যিকারের যদি এরা আল্লাহর কোরআন প্রচার করার জন্য মিডিয়াগিরি করে, যারাই করবে আল্লাহ তাদের মিডিয়াতে বরকত দেবে। ঠিক না বেটি? আর যারা ওই ভিউ পাওয়ার লোভে করবে, তাদের ঠিক আল্লাহ কোন দিন কি করে দেবে আল্লাহ ভালো জানে। চলো বাপ, এগোচ্ছি, এই সাইড করে লাগা, আমি একটু এদের একটু যেন দেখতে পাই। হ্যাঁ বাপ, ঠিক আছে, চলেন। 1 নাম্বার, জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, খুব ভালো করে শুনে নিন। 1 নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি, কি বললাম? কমিটি। 3 নাম্বার শ্রোতা। চলো, বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন, খুব ইম্পর্টেন্ট। বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? সত্যিকারের আলেম কিনা বক্তাটা দেখবেন। 1 নাম্বার, বক্তাটা সত্যিকারের আলেম কিনা দেখবেন, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। 1 নাম্বার। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা। হয়েছে? বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটার বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটা তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা,
বক্তাটা তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটা তার প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখে কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা। কিছু বুঝতে পারছেন? বক্তাটা কোনো নেশা ভান করে কিনা। এ কথাটা কেন বললাম শুনে নিন। বাবা, আমি 1994 সাল থেকে বাস করছি 2025, 31টা বছর কেটে গেল আমার। ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ, 3টে দেশ মিলে কত বক্তা আছে না, বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খায় এই পশ্চিম বাংলায়, নাম জিজ্ঞেস করবেন না। আর পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, সিগনেচার, শিবজর্দা, ষাটজর্দা আর কি আর সব কিছু আছে না, খৈনি, গুল, ও তো বলে কাজ নেই। শুনে নিন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস যেটা মস্তিষ্কের বিক্রি ঘটায় সেটা হলো হারাম। পৃথিবীর একটা আল্লাহর ওলির নাম বলুন তো দেখি যিনি নেশা করতেন। পাবেন? পাবেন না। একটাই নেশা তাদের ছিল, আল্লাহর ভালোবাসা, নবীর আনুগত্য করা। ঠিক না বেঠিক? নবীর আনুগত্য করা, আল্লাহর ভালোবাসা, এই তাদের নেশা। চলে তো 1 নম্বর হলো বক্তাটা আলেম কিনা, 2 নম্বর বক্তাটির আমল আছে কিনা। ও বাবা, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না, কত বক্তা আছে মাম্মার ভাত দেয় না। কি ভাবছেন পীর সাহেব মৌলী সাহেব ভাবছেন? আপনি মনে করেছেন কি পীর সাহেবের বেটা বলে কি অনেক কিছু হয়ে গেছে? এটা ভুল ধারণা আপনার। আপনি ভাবছেন কি অমুক বক্তার ছেলে বলে কি ফেরেশতা হয়ে গেছে? দুধ থেকে না, ওই শিমুল তুলোর ফুলটা লাল টকটক করে গো বাবা। শিমুল তুলোর ফুল বোঝেন? গায়ে কাঁটা কাঁটা থাকে গাছটার, দুধ থেকে শিমুল তুলোর ফুলগুলো লাল টকটক করে, কাছে গেলে দুর্গন্ধ বেরোয়। আর ছোট্ট বেল ফুলটা দুধ থেকে দেখা যায় না, কাছে গেলে খুশবু বেরোয়। তো শিমুল তুলোর ফুল হয়ে লাভ নেই, ছোট্ট বেল ফুল হন, ওতেই যথেষ্ট। কিছু বুঝতে পারছেন কথা? এবার চলো, 1 নম্বর হলো বক্তা। আমি বলিনি, নবী কি বলছে এবার দেখি। আল্লাহ নবী বললেন, কোন আলিমান, কোন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবীজি প্রথমে কি বললেন? কোন আলিমান, হাক্কানি আলেম হও। আমরা এমন মানুষ, এমন মানুষ, আমি যে সিলসিলার লোক, সেই সিলসিলার আলেমকে আমি ভক্তি করি, আর অন্য সিলসিলার খুব বড় আলিম আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। ঠিক না বেঠিক? খবরদার করবেন না। এই উত্তর 24 পরগনায় খুব বড় বড় আলেম আছে, হাক্কানি আলেম, তারা যোগ্য আলেম। আপনারা তো তাদের মূল্য দেন না, মূল্য দেন না, মূর্খগুলোকে এনে স্টেজে তুলে দেন। হাক্কানি আলেমদেরকে ওয়াজ শোনো, কোরআন শোনো, হাদিস শোনো, হাক্কানি আলেমের কাছে বসুন। নবীজি বলেছেন, আমি বলিনি, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। নবী কিন্তু এটা বলেনি কোন অলিয়ান, তুমি অলি হও, না অলির ছাত্র হও।
বলেন আলেম হও। তোমরা তো বাবা পীর সাহেবকে খুব গুরুত্ব দাও। পীর সাহেব মূর্খ, লেখাপড়া জানে না, তাকে খুব গুরুত্ব দাও, আর আলেমদেরকে বেইজ্জতি করো। কিয়ামতের মাঠে তোমাদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। খবরদার নয়, পীর সাহেব যদি আলেম হয় তাহলে ঠিক আছে, আলেম পীর যথেষ্ট ভালো। কি বুঝলেন? পীরের বিরোধী আমি নই বাবা, পীরকে নিয়ে গবেষণা করা মানুষ আমি। আমাকে পীরের আলোচনা আমারে শোনাতে যাবেন না। অলি সম্পর্কে গবেষণা আমি করা মানুষ। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা তাকবীর দিতে দিতে বলেন না? আমরাও বলি, কারণ আপনারা বললে আবার আমাকে আবার বলবে উনি মনে হয় আহলে হাদিস, তবলিগ, লামাযহাবি, বেরেলি। কেন? মূর্খ তো, লেখাপড়ার জ্ঞান কম। এখন যেই বলবো আপনারা বলেন, ওরা উল্টা ইউটিউবরা আবার কাটিং করবে, করে আবার কিছু মূর্খ মৌলবি, না মূর্খ মৌলবি, তারা আবার কাটিং করে ওটাকে আবার ফতোয়া মারবে। কিরম জানেন? ও দেখেছো, বললো আপনারা বলেন, কেন উনি বলেন না? তাহলে উনি কি অন্য দলের? যাই বলি, আমরা বলি, কি বলি? নারাই তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বলে না? আরে ভাই বলুন না তো, সিলসিলায়ে হক বলেন কেন? কি হক আছে ওর মধ্যে? এখন যদি কোনো লোক আলেম যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি যে বললেন সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, তোর মধ্যে হকটা কি দুটো বলো তো দেখি ভাই। হয়ে গেছে, হকটা কি বলো? দুটো বলবো, দুটো বলবো। হ্যাঁ শোনেন, দাদা হুজুর কেবলাকে নিয়ে আমার গবেষণা, বাস্তবটাই বলছি শুনুন। হক কেন বলি আমরা, হক ফুরফুরা সিলসিলা কেন বলি? আগে কোরআন থেকে বলি, হাদিস থেকে এসে দাদা হুজুরে যাব। আগে আমি দাদা হুজুরের কথা বলবো না, শুনে নিন। আপনাদের চোখে তো আমি একজন বেরেলি, তবলিগ, আহলে হাদিস আলেম। আল্লাহ ভালো জানে আমি কি, আপনারা জানেন না কেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী কে? আল্লাহ। চলো, আল্লাহ নবীর কাছে যখন কোনো মেয়ে ছেলে মুরিদ হতে আসতো, বায়াত হতে আসতো, কি হতে আসতো? বোঝেন তো, বোঝেন তো, ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ বাবা, যে কজন আছেন ওই কজন আমার যথেষ্ট, দয়া করে বুঝে নিন, ভুলভাল বুঝবেন না। আর ইউটিউবওয়ালারা জানেন, ওরা একদম যেটা ছাড়বে পারফেক্ট। বাবা কেটে কুটে আমার বাঁচ দিও না বাপ, আমার তোমার নতুন নতুন লাগছে। যাই হোক, তো আল্লাহ নবীর কাছে যখন কোনো মেয়ে ছেলে আসতো মুরিদ হতে, বায়াত হতে, নবীজি কিভাবে বায়াত করতেন শুনে নিন। মেয়েটি আসতো, নবীজি বলতেন, বলো বলো আমি শিরিক করব না, আমি জেনা করব না, পাপ কাজ করব না, এবং কোরআন আল্লাহর বিরোধিতা করব না, এই কথাগুলো বলো। নবীজি মুখে বলতেন, উনিও মুখে বলতেন নবীজির সাথে সাথে। বলার পরে তারপরে বলতেন নবীজি, যাও এই কথা মোতাবেক তুমি চলবে। মেয়েটি চলে গেল। এটা হলো নবীজির বায়াত। ক্লিয়ার? এর পেছনে একটা আছে, আয়াতটা কোথায় আছে দেখি? সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত ইউবাইনাকা আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইয়্যা ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, নবী যে সমস্ত মেয়ে ছেলেরা আপনার কাছে এসে বায়াত হতে চায়, আপনি ওদেরকে এই শপথগুলো নিয়ে নিন, নিয়ে ফাবাইহুন্না, ওদের জন্য ওদেরকে বায়াত করুন, ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব।